জানেন বন্ধুরা, এই বছরের নভেম্বর মাসে মানে 2024-এর 27শে নভেম্বর আমার মাসুতো ভাই দেবদূতের বিয়ে ছিল। পাত্রী হচ্ছে সিঞ্চিতা ব্যানার্জি। খুব সুন্দর ছিল সমস্ত বিয়ের অনুষ্ঠানটি, কিন্তু বিয়ের লগ্ন শুরু হয়েছিল রাত্রি 10:30টায়। তাই ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আর বিয়ের পুরোটা কভার করে আসতে পারিনি। গুঞ্জার পরের দিনই পরীক্ষা ছিল, আর আমার হাজব্যান্ডের শরীরও একদমই ভালো নয়। এই বছরেরই ডিসেম্বরের 3 তারিখে ওর অপারেশনের ডেট আছে। মন মেজাজ খুব একটা ভালো ছিল না, কিন্তু একদমই খুবই কাছের কারুর বিয়ে হলে সেখানে আপনি যাবেন না তা তো হতে পারে না। বিশেষ করে আমার ভাইটাকে ছোটো থেকেই যখন দেখে এসেছি সামনে বড় হতে, ওর বিয়ে আর আমরা যাব না তা তো হয় না। বিয়েটা যতটুকু পেরেছি এনজয় করেছি। আপনাদের সামনে কয়েকটা মুহূর্ত তুলে রাখলাম, আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে ওদেরকে আশীর্বাদ করবেন। আরও অনেক আত্মীয় স্বজন এসেছিল বিয়েতে। আপনাদের জন্য বিয়ের এই ব্লগটা রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। জানেন বন্ধুরা, এই বিয়ের মরশুম এলেই নিজের বিয়ের কথাও মনে পড়ে যায়। আপনারাও জানাবেন, হ্যাঁ, যদি আপনাদেরও এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে। যাই হোক, বেশি কথা না বলেই বিয়ের ব্লগটাকেই কন্টিনিউ করি। গুঞ্জাকে দেখছেন, এই জামাটা পরে ওর খুব মজা লেগেছে, সময় পেলেই খালি ঘুরে যাচ্ছিল। ওর কথা ছাড়ি, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দেবদূত আর সিঞ্চিতার বিয়ের মণ্ডপ। সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। আমার বেশ ভালো লাগছিল যে ওদের অনুষ্ঠানের জায়গাটা খুব সুন্দর। আমিও বেশ সেজে গুজে চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, খাবার দাবার খাচ্ছিলাম, আর নিজের বেশ কয়েকটা ছবিও তুলেছিলাম। ভাইকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে বেশ সাদা পাঞ্জাবিটা পরে খুব সুন্দর লাগছে, আমার তো অ্যাটলিস্ট খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পাত্রপক্ষ বলে ভাববেন না যে শুধুমাত্র আমি আমার ভাইয়ের প্রশংসাই করছি। সেদিনকে কিন্তু আমাদের বাড়ির বৌমা মানে সিঞ্চিতাকেও দেখতে খুব মিষ্টি লাগছিল। এমনিতেই সিঞ্চিতা খুব মিষ্টি একটা মেয়ে। আমি আশীর্বাদ করি ওদের আগামী দিনগুলো যেন অবশ্যই খুশিতে ভরে ওঠে, আনন্দে ভরে ওঠে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় গণহরি অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং গতো বিবা। সিঞ্চিতাকেও এখন মণ্ডপে নিয়ে আসা হয়েছে। এই যে ওদের এখন 7 পাকে ঘোরা শুরু হয়ে গেল। এই 7 পাকে ঘোরার মাধ্যমেই ওরা একে অপরের সাথে 7 জন্মে বাঁধা পড়ে গেল। বিয়ে এমন একটা পবিত্র সম্পর্ক যেখানে সম্পূর্ণ অচেনা অজানা দুটো পরিবারে বেড়ে ওঠা দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একে অপরের সাথে সারাটা জীবনের জন্য একই সূত্রে বাঁধা পড়ে যায়। এরপরে জীবনে যত ভালো মন্দ দিন আসুক না কেন, একে অপরের পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ হয়ে পড়ে। কথা বলতে বলতে দেখুন ওদের জীবনে সেই শুভ দৃষ্টির শুভ সময়টা চলে এসেছে। সিঞ্চিতা কি লাজুক লাজুকভাবে তাকাচ্ছে না? ও আচ্ছা, তার আগে অবশ্যই সেই ফুলের গন্ধ সকার রিচুয়ালটাও রয়েছে, এটাও বেশ মজার। এরপরে হচ্ছে মালা বদলের পালা। মালা বদল করে ওরা বিয়ের আরও একটা ধাপ সম্পূর্ণ করলো। আচ্ছা, আপনাদের মনে আছে সেই বিখ্যাত গানটা, লাজে রাঙা হলো কনে বউরে, মালা বদল হবে আজ রাতে? আজ রাতে না এই রাতে, যাক ভুলে গেছি। কিন্তু ওদের মালা বদলটা দেখতে বেশ মজা লাগছিল। কি সুন্দর দুটিতে মালা বদল করে একে অপরের হয়ে গেল। বাহ।